চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আর এবারে আমাদের মায়াবতী শ্যামলতার ট্রিপের ভিডিও সিরিজ আমরা দেখাতে চলেছি। আপনারা আমাদের সাথে পুরো ভিডিওগুলো দেখতে থাকুন। এখন বাজে ঘড়িতে সকাল 6:45 আর আমরা এখন চলেছি মায়াবতী অদ্বৈত আশ্রমের দিকে সকালের ব্রেকফাস্ট করবার জন্য, এবং ব্রেকফাস্টের পরে মায়াবতী অদ্বৈত আশ্রমে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। এর আগের পর্বে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম টানাপুর থেকে মায়াবতীতে আমাদের জার্নি এবং মায়াবতীতে আমাদের প্রথম দিনটা। আর আজকে আমরা দেখাতে চলেছি মায়াবতীর কিছু স্পট এবং মায়াবতীর ইতিহাস সম্পর্কে। গোপাল দিদির মাথায় চড়ে বসেছে, দিদির মাথায় চড়ে যাচ্ছে। ও দিদির মাথায় চড়ে থাকতে ভালোবাসে। গপু ভাই, দিদি আর গপু ভাই। এই মায়াবতী অদ্বৈত আশ্রম। এবার এই আশ্রমের ইতিহাস সম্পর্কে কিছু বলি। সালটা ছিল 1899 সাল। তখন স্বামীজি সবে বিদেশে তার স্পিচ শেষ করে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার আগে স্বামীজি তার ভক্তদের সাথে হলিডে ট্রিপের জন্য সুইজারল্যান্ড গেছিলেন। সেই সুইজারল্যান্ড থেকে আল্পস পর্বতের দৃশ্য দেখে স্বামীজি আমাদের এই হিমালয়ের কথা মনে পড়ে। তখন তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভক্তদের বলেছিলেন যে আমাদের ইন্ডিয়াতেও যদি হিমালয়ের কোলে এরকম একটা আশ্রম থাকতো যেখানে সকলে গিয়ে অদ্বৈতভাবে কোনো নিয়ম নিষ্ঠা ব্যতি রেখে ধ্যান করতে পারে তাহলে খুব ভালো হয়। এর পরবর্তীকালে স্বামীজি তাঁর দুই শিষ্য ক্যাপ্টেন সেভিয়ার এবং মিসেস সেভিয়ার অর্থাৎ মিসেস এলিজাবেথ সেভিয়ারকে দায়িত্ব দিয়েছিলেন এই উত্তরাখণ্ডে আলমোড়ার কাছাকাছি কোনো একটা জায়গার সন্ধান করতে। এরপর বহুদিন কেটে যায়। বহু চেষ্টার পরে ক্যাপ্টেন সেভিয়ার এবং মিসেস সেভিয়ার তার সাথে স্বামী স্বরূপানন্দ মিলে আলমোড়ার কাছে এই মায়াবতী নামক স্থানটির সন্ধান পান এবং পরবর্তীকালে 1898 সালে এইখানে প্রতিষ্ঠিত হয় মায়াবতী অদ্বৈত আশ্রম। ক্লাস শেষ করে রুমে ফেরার পথে আমরা হঠাৎই দেখা পেলাম হরিণের। এরপর আমরা শুরু করলাম ট্রেকিং ধরমপুরের উদ্দেশ্যে। ধরমপুর হলো সেই জায়গা যে স্থানে স্বামীজি ধ্যান করতেন। অদ্বৈত আশ্রমের গাইড সহ আমরা গেস্ট হাউসের সকলে মিলে দল বেঁধে শুরু করলাম ট্রেকিং। এখন আমরা যাচ্ছি ধরমপুর। এটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে স্বামীজি বসে ধ্যান করতেন। আমাদের ওঠা স্টার্ট 5 কিলোমিটার। এবার উতরাই। আমাদের সাথে গাইড আছেন, ইনি নিয়ে যাবেন। देवी का स्थान है, इन्हीं के नाम से मायावती नाम है। मायापीठ बुक में भी है, इन्हीं के नाम से मायावती नाम है। देवी का स्थान है, हाथ जोड़िए चलिए। যখন এই স্থানটি কেনা হয় তখন সেল ডিডে এই জায়গাটির নাম ছিল মাইপাত, যদিও পরবর্তীকালে এটি মায়াবতী নামে পরিচিত হয়। এবং আমরা প্রথমে ট্রেকিংয়ের সময় যে জায়গাটা দেখিয়েছিলাম ওখানে মায়াদেবীর মন্দির ছিল। ওটি একটি সিদ্ধ জায়গা ছিল এবং তাঁরই মায়াদেবীর নামেই এই জায়গাটির নামকরণ হয়েছে।
स्वामी का ध्यान कुटीर। यहाँ हाँ স্বরূপানন্দ কুঠির अच्छा अच्छा এই যে সামনে। ध्यान कुटीर। अच्छा वहीं पे भी था तो हम लोग गई थी जो हाँ, वहाँ पर ध्यान केंद्र है। हाँ वहाँ पर क्या हुआ, जब स्वामी जी ध्यान कर रहे थे लेपट आ गया। फिर मिसी कैप्टन को बोले वो, फिर वहाँ लेपट देखा, फिर उन्होंने यहाँ बना दिया। अच्छा बोला वहाँ मत जाओ, यहाँ पर ध्यान करो, ये बंद है। হ্যাঁ হ্যাঁ चलिए स्वामी सरपानी का ध्यान कुटीर। উপরে যেটা ছিল ওখানে লেপার্ড এসে গেছিল, এই জন্য এখানে বানানো হয়েছিল। लेपट आने से ये बन गया। হুম। স্বামী স্বরূপানন্দজি উপরের যে ধ্যান কুটিরে ধ্যান করতেন, যেটি আমরা এর পরে ঘুরে দেখব, সেখানে একদিন লেপার্ড এসে গেছিল। यहाँ कैंप তারপর এই স্থানটিতে ধ্যান কুটির নির্মাণ করে দিয়েছিলেন ক্যাপ্টেন সেভিয়ার है ना, স্বরূপানন্দজির ধ্যানের জন্য। এই অদ্বৈত আশ্রমের প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্বামী স্বরূপানন্দ, যিনি ছিলেন স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ একজন শিষ্য, এবং তার উপরেই ন্যস্ত ছিল প্রবুদ্ধ ভারতের সম্পাদনার ভার। উদ্বোধন থেকে যেমন রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের বাংলা বই পাবলিশ হয়, তেমন প্রবুদ্ধ ভারত থেকে ইংরাজি এবং হিন্দি বই পাবলিশ হয়, যার ভার ন্যস্ত ছিল স্বামী স্বরূপানন্দের উপরে। ক্যাপ্টেন সেভিয়ার, মিসেস সেভিয়ার, স্বামী স্বরূপানন্দজি সকলের প্রচেষ্টায় এই মায়াবতী অদ্বৈত আশ্রম। এখান থেকে দেখা যাচ্ছে। প্রচুর গরম করছে, তাই সোয়েটার ফোয়েটার সব খুলে ফেললাম। এবার উঠি আস্তে আস্তে। 2.5 কিলোমিটার উঠতে হবে, 2.5 কিলোমিটার নামতে হবে। স্বামীজি এখানে প্রতিদিন ধ্যান করতে যেতেন এইভাবে হেঁটে, তখন হয়তো আরো খাড়াই রাস্তা ছিল। রাস্তাটা চড়াই উতরাই মিলিয়ে মিশিয়ে আছে, খুব একটা টাফ হবে না। বসার জায়গাও করা আছে রেস্ট নেওয়ার জন্য। দারুণ লাগছে যেতে, সত্যি কি দারুণ জায়গা। পাখির ডাক শোনা যাচ্ছে। 3 জানুয়ারি 1991-এ স্বামীজি প্রথম এসেছিলেন এই মায়াবতী অদ্বৈত আশ্রমে, এবং তিনি কঠোরভাবে নিয়ম করেছিলেন যে এই আশ্রমে কোনো রকম পূজা অর্চনা করা যাবে না। এখানে কোনো ঠাকুরের মূর্তি রাখার জন্য বা ছবি রাখার জন্য তিনি নিষেধ করেছিলেন। তারপর থেকে এখনো এখানে অদ্বৈতভাবে সাধন করা হয়। মায়াবতী এলে এই এক্সপিরিয়েন্সটা আপনারা মিস করবেন না। মঠের সাথে কথা বলে দেবেন, ওখান থেকে গাইড প্রোভাইড করে দেওয়া হবে। ওনার সাথে একবার এখানটা ঘুরে অবশ্যই দেখবেন। স্বামীজির স্মৃতি বিজড়িত স্থান।
लोहागढ़ नाही चंपावत. अच्छा ओक गाछ कौन सा? ओक गाछ उठ सकता है क्या? चल শেষ দিকটা ভালো চড়াই, হয়ে গেছে। বয়স্ক আর বাচ্চাদের একদমই রেকমেন্ডেড নয়। এটা 6970 বা এরকম কিছু। হ্যাঁ মনাইকে আগে উঠতে দিলাম, মনাইয়ের সামনের জায়গা। তোমরা এবারে জয় করে ফেলেছো, হাত তোলো। আমি শিখরে উঠি, এখানে স্বামীজি এসেছিলেন, স্বামী এসেছিলেন, এখানে স্বরূপানন্দ এসেছিলেন, সব মহারাজরা এসেছে। সব মহারাজা কোথায় গেছি আমরা? জয় করে ফেলেছি। নাও দেখি জয় দেখাও। ফার্স্ট গুড জব। এই নে স্বামী যেখানে ধ্যান করতেন ভাবাই যায় না। নিয়ে এসছে না? এই হচ্ছে সেই স্থান যেখানে বসে ধ্যান করতেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। পিক দেখা যাচ্ছে ওই তো একটু আশ্রম, এদিকে এখন আশ্রম দেখা যাচ্ছে। বাহ, এখান থেকে মায়াবতী আশ্রম দেখা যাচ্ছে। বাহ, এখান থেকে মায়াবতী আশ্রম দেখা যাচ্ছে। অনেক দূরে ঢেকে আছে কুয়াশা। ওই দেখো আশ্রমটা দেখা যাচ্ছে, আমরা এতটা উপরে আছি এখন। এখানটা আরেকবার জব করে নাও। उल्टा है हट गया ना, ये उल्टा हो गया, ये वाला ये सीधे। এই যে আপেল মঠের আর কি, পিচ এটা পিচ না, অদ্বৈত আশ্রমের মানে বাগানে এগুলো হয়েছিল। এগুলো আমাদের ব্রেকফাস্টের সময় দিয়েছিল, ইডলি ছিল আর এইগুলো ফল দিয়েছিল। এখন এটা খাবো আমি ট্রেকিং করে ক্লান্ত হয়ে, এনার্জি গেইন করছি। পিচ খেয়ে, পিচ ফল মঠের। আমাদের গাইড আঙ্কেল বললেন যে এইটা হচ্ছে কাফল, এটা খেলে এনার্জি আসে। দেখি কেমন, কোথায় হয়েছে দেখো। স্ট্রবেরির মতো খেতে খেয়ে দেখি দেখি কোথায় কোথায়। এই যে এটা খেয়ে দেখবো, খেয়ে দেখছি, জানি না ভ্যানিশ হয়ে যাবো কিনা খেলে। ভালো, ইনস্ট্যান্ট এনার্জি। এসো, নামার সময় অতটা কষ্ট নেই। আচ্ছা, ওঠার পর এখানে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, এই একটা আর এই একটা। এই আপনারা এলে সোজা যে রাস্তাটা উপর দিকে চলে যাচ্ছে এটা ধরবেন, এইটা যাচ্ছে ধরমপুর।
আর বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে মানে এই সিটের পাশ দিয়ে এইটা চলে যাচ্ছে চম্পাবত, যার উপর দিয়ে আমরা গেলাম। এখান থেকে ট্রেকিং করে এই পথ ধরে 3 কিলোমিটার গেলেই চম্পাবত। এখন নামতে নামতে মাছের গল্প শুরু হয়ে গেছে বাঙালিদের। এরপর আমরা আশ্রমে গিয়ে দুপুরের লাঞ্চ করে আবার রেডি হয়ে নিলাম। আমাদের এর পরের গন্তব্য ছিল স্বরূপানন্দ পয়েন্ট এবং মায়াবতী অদ্বৈত আশ্রমের গোশালা। এখন বিকেল হয়ে গেছে, আমরা মঠে গিয়ে চা আর বিস্কিট খেয়ে নিয়েছি। এবার যাচ্ছি গোশালা দেখতে। আমাদের মায়াবতী অদ্বৈত আশ্রমের নিজস্ব গোশালা। ওই গোশালার দুধ থেকেই চা, রাত্রের বেলা দুধ দেওয়া হয়, দই বানানো হয়, ওটা দেখতে যাচ্ছি। রিং হচ্ছে। এই হচ্ছে সেই কুটির যেখানে বসে ধ্যান করতেন স্বামী স্বরূপানন্দজি। আর এখানেই একবার এসে গিয়েছিল লেপার্ড। তারপরে নিচে তার জন্য নির্মিত হয়েছিল আরেকটি সাধন কক্ষ। আমরা ফার্স্টেই একটা রাস্তা দিয়েছে স্বরূপানন্দ পয়েন্টে চলে এসেছি, এই যে যেটা আমি দেখালাম, কিন্তু আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম। এখানে কোথাও লেকটা দেখাবার জন্য রাস্তা আছে, যেটা আমরা খুঁজে পাচ্ছি না। দেখি আবার। ডেয়ারির ভিতর দিয়ে আছে লেকে যাওয়ার রাস্তা। আমরা এখন যাচ্ছি লেক সাইডে। आज की जगह আমরা তো সর্বনন্দ পয়েন্ট দেখে নদীকে যাবো এর পথে গোশালার ছবি তুলেছিলি। এই যে লেকটা আমরা রাস্তায় খুঁজে পেয়ে গেছি, আবার চলে এসেছি এখানে। লেক সাইডে যাচ্ছি। এখানে কত মাছ আছে লেকে। ওয়াও, এটা আর্টিফিশিয়াল লেক। অনেক মাছ আছে। দেখি একটু ওইদিকে যাই। এখানে একটা মাছ। এদিকে ঘন জঙ্গল, এখান থেকে পুরো ভিউটা দেখায়। কত রকমের নাম না জানা ফুল। এই ফুলটা কি সুন্দর দেখতে লাগছে, দেখি। বাহ, জানি না কি নাম। পাহাড়, এটা নামার ওই তো রাস্তা। আচ্ছা, একদম মেন রোড থেকে উঠে এলেই হতো।
আমরা একটু জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছিলাম। যাক একটা নতুন রাস্তায় যাওয়া হলো, সেটাও ভালো লাগলো। হাওয়া আর পাখির আওয়াজ। কোথায় যাচ্ছি এখন আমরা? হসপিটালের দিকে। আমরা যাচ্ছি হসপিটালের দিকে। তোমার হাতে কি আছে ওটা? কই দেখাও, ভিডিওতে দেখাই সবাইকে। আলু বোখরা ওখান থেকে ওয়াও, এই যে গাছ থেকে looks like চেরি। আমি যখন আসছিলাম, আমি এখানে বাজারে বিক্রি হচ্ছিল, আমি দেখে চেরি ভেবে। এটা গাছ থেকে পুরো পাড়া, মানে দিয়ে কি সুন্দর পাখির আওয়াজ। এই যে একটা হচ্ছে হসপিটাল যাওয়ার রাস্তা। এই যে এটা হচ্ছে হসপিটাল, এখানকার এই এরিয়ার একমাত্র হসপিটাল, এখানকার লাইফ লাইন। বহু মানুষের সেবা চিকিৎসা হয় অদ্বৈত আশ্রমে। এখানে ছোটখাটো সার্জারিও হয়, নিচে ছোটখাটো সার্জারি, নিচে আন্ডারগ্রাউন্ডে চোখের অপারেশন হয়। এটাই তো লাইফ লাইন এখানকার। ভেতরে গিয়ে খাওয়াতে হবে। এই দেখো তো বাছুর আছে, এই যে এটা জন্মেছে সদ্য। ওই আলু গাছগুলো ওদের খেতে দিয়েছে। এটা ছেলে বাছুর। अपने टाइम में अपने कमरे के अंदर इसकी जोड़ी तो हुई है, पेड़ का नीचे एक बंदा आता है, लेकिन वो हम लोग गया था भूखा भी नहीं, वो पेड़ के नीचे चला गया, उल्टा पूछ ही लड़ा, वो एकदम शांति बहुत आदमी को आ गया उन्हें। अच्छा, এর পরবর্তী পর্বে আমরা দেখব মায়াবতী থেকে শ্যামলাতাল যাওয়ার পথে লোহাঘাট এবং চম্পাওয়াতের বিভিন্ন স্পট, এবং দেখে নেব শ্যামলাতাল রামকৃষ্ণ মিশনের ভিডিও। পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল 5 বেশি। Thanks for watching our video.